এই রিভিশনটা কিভাবে দিব এটাতে আসে আমরা একটা একটা করে আসি। ফার্স্ট আমরা বায়োলজিতে যাই। হ্যাঁ, খেয়াল করো, এই বায়োলজির ক্ষেত্রে দুইটা সাবজেক্ট, যেহেতু বোটানির জন্য আমি আলাদা করে বলতেছি, জুলজির জন্য আলাদা করে বলতেছি। তো এই জুলজি তুমি যদি আগের মতো করে লাইন বাই লাইন দাগায় দাগায় এখন পড়াশোনা করতে চাও, লাইন বাই লাইন দাগায় তো কেউ এখন পড়াশোনা করবে না, তুমি অবশ্যই আগে থেকেই লাইন বাই লাইন দাগায় পড়াশোনা করে ফেলছো কিন্তু, তাই না? আমরা বোটানির ক্ষেত্রে যদি একটু দেখাই, খেয়াল করো, এই যে বোটানির ক্ষেত্রে তুমি অলরেডি কিন্তু লাইন বাই লাইন দাগায় পড়াশোনা করে ফেলছো, তার মানে এখন তো আর দাগানো লাগতেছে না। তো জুলজির ক্ষেত্রে যদি আমি এই কথাটা একটু বলি, যে এখন লাইন বাই লাইন দাগায় পড়াশোনার কিন্তু টাইম নাই, তুমি পারবা কিভাবে এতগুলো সাবজেক্ট, কিভাবে তুমি লাইন বাই লাইন দাগায় পড়াশোনা করবা? দাগায় পড়াশোনা করা যাবে না, তাহলে কি করতে হবে? ওই যে লাইনগুলো তোমার আগে দাগানো আছে, তাই না, যে ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা, এটা হচ্ছে সাবভাইটাল ধরনের, আরেকটা আছে সেমিলিথাল, তাই না? তো আমরা জানি সেমিলিথাল জিনের ক্ষেত্রে হচ্ছে 50%-এর বেশি জীব মারা যায়, আর অন্যদিকে সাবভাইটাল যেটা, এটা হচ্ছে 50%-এর কম জীব মারা যায়। তো এগুলো অবশ্য তোমার বোল্ড করা আছে, তোমার দাগানো আছে। তো এই দাগানো পড়াগুলা তুমি জাস্ট হচ্ছে যেগুলো বোল্ড করা, তুমি গোল দাগ দিয়ে রাখছো, স্টার দিয়ে রাখছো, এগুলা হালকা করে রিভাইজ দিতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার এখন তোমাকে এইভাবে রিভাইজ দিতে হবে, কিন্তু এটা করতে গেলেও কিন্তু তোমার হিউজ পরিমাণ টাইম তোমার দিতে হয়। তুমি 3.5 ঘন্টার মধ্যে আসলে পারবা না, যে তুমি যদি প্রত্যেকদিন 2টা চ্যাপ্টার রিভাইজ দিতে চাও, তাহলে তো 3.5 ঘন্টার মধ্যে এত কিছু করা যাবে না। তো তাইলে কি করা যায়? এখন তোমাকে যেটা করতে হবে, এই জুলজির ক্ষেত্রে, বোটানির ক্ষেত্রে আলাদা হিসাব, জুলজির ক্ষেত্রে দেখবা আমাদের গাজী আজমত স্যারের যে বইটা আছে, এই বইয়ের শেষের দিকে এরকম অনুশীলনীর কিছু এমসিকিউ দেওয়া থাকে। তোমার কাজ হচ্ছে গত বছরই এই যে বইয়ের শেষের দিকে যে এমসিকিউ, এখান থেকে 11টা না 12টা এমসিকিউ চলে আসছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যে এমসিকিউ থাকে, যেমন হায়ালিন তরুণাস্তি পাওয়া যায় কোথায়, দ্বিতীয় কশরুকার অপর নাম কি? আমরা জানি এখন দ্বিতীয় কশরুকা, আমার এখানে কোন দ্বিতীয় কশরুকা এটা কিন্তু বলে নাই, যাই হোক আমরা জানি যদি আমরা সার্ভাইকাল ধরি, দ্বিতীয় সার্ভাইকাল কশরুকার আরেক নাম হচ্ছে আমাদের এক্সিস। তো এইভাবে হচ্ছে তোমার এই বহু নির্বাচনী প্রশ্নগুলো অধ্যায়ের শেষের দিকে যে এমসিকিউগুলো আছে সবগুলো তোমাকে কষ্ট করে পড়ে নিতে হবে, এবং যেটা অ্যান্সার এটাতে টিক দিয়ে রাখতে হবে, যাতে পরবর্তীতে আবার রিভাইজ দিতে আসলে তুমি অ্যান্সার খোঁজা না লাগে, এখান থেকে দেখে নিতে পারো। তো কোনগুলো স্কিপ করবা, যেমন এই যে বহুপদী সমাপ্তি সূচক, তারপর হচ্ছে উদ্দীপক সম্বলিত যেগুলো, এগুলো আপাতত পড়ার দরকার নেই, এগুলো তো এসএসসির জন্য। তো জুলজি হচ্ছে তুমি এখন মেইন বই পড়ার কোনো দরকার নাই, মেইন বই পড়বা, বাট মেইন বইয়ের যে অধ্যায়ের যে কন্টেন্টগুলো আছে এগুলো পরে তুমি কভার করতে পারো না, তুমি এই বই শেষের দিকে যে এমসিকিউগুলো আছে এগুলো তুমি কন্টিনিউ করবা। যদি তুমি কোনো একটা এমসিকিউ পড়তে যে আটকে যাও, যে মুখমণ্ডলস্থিতে ভোমারের সংখ্যা কয়টা, আমরা জানি ভূমি দিয়ে মনে রাখছিলাম ভোমার মেন্ডিবল দুইটাই একটা একটা করে থাকে, বাট তুমি মনে নাই, এটা তখন বই খুলে একটু চেক করে নিবা আসলে এটা একটা কিনা, এটা কাজ করতে পারো তুমি। তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউগুলো তুমি কভার করে ফেলবা, আর এটা কভার করতে যে যেগুলোতে আটকাবা সেটাই বইয়ে দেখে নিবা। কিন্তু বোটানির ক্ষেত্রে এটাতে একটু কষ্ট করা লাগবে তোমাকে বেশি, কারণ বোটানি আবুল হাসান স্যারের বই যে বইটা, এই বইয়ের মধ্যে এরকম অধ্যাভিত্তিকভাবে এমসিকিউ হয়তো আমার যতটুকু জানা আছে দেওয়া নাই। তো এটার জন্য তোমাকে মেইন বইটা আবার রিভাইজ দিতে হবে। এখন রিভাইজ দেওয়ার ক্ষেত্রে কি তুমি আবার দাগায় দাগায় পড়াশোনা করবা কিনা, না এটা সম্ভব না কোনোদিনও। এই জন্য তোমার যেটা করতে হবে, তুমি আগে থেকে অবশ্যই দাগায় রাখছো যে বিজ্ঞানী রবার্ট হুক, ওনাকে বলা হয় কোষবিদ্যার জনক, আর আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কার্ল পি সোয়ানসন। আসলে কিন্তু এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা পয়েন্টই। তো এগুলো তোমার অবশ্যই আগে থেকে স্টার দেওয়া আছে, বোল্ড করে তুমি মার্কার দিয়ে করে রাখছো, এই বোল্ড লাইনগুলো তুমি খালি রিভাইজ দিবা। তো এই প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে বোটানি একটু কষ্ট করা লাগবে, তুমি মেইন বইটা রিভাইজ দিতে হবে। প্র্যাকটিস কই থেকে করবা? প্র্যাকটিস করার জন্য তুমি অবশ্যই কোনো কোচিং সেন্টারে যদি ভর্তি হয়ে থাকো, সেখানে অবশ্যই প্র্যাকটিস বুক দেওয়া আছে, ওইটা থেকে প্র্যাকটিস করা লাগবে, কিছু করার নেই। বাট জুলজির ক্ষেত্রে প্র্যাকটিস কিন্তু তুমি মেইন বইয়ের পিছনে যে এমসিকিউগুলো থাকে সেটা করলেই হয়ে যাচ্ছে। এটা গেল হচ্ছে আমার বায়োলজি রিভিশনের ক্ষেত্রে। এক্সাম তো তুমি দিবাই, তোমার যে এক্সাম বুক থাকবে অথবা ফাইনাল মডেল টেস্টের জন্য যে এমসিকিউগুলো থাকবে এগুলো থেকে এক্সাম দিবে, এটা বায়োলজি রিভিশনের ক্ষেত্রে।